আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকের দিনটা কেমন কাটবে জানি না, তবে চেষ্টা করব আমার আজকে সারাদিনের ছোট ছোট মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করার। দিনের শুরুটা যদি সুন্দর হয়, মনটাও ভালো থাকে। ছোট ছোট কাজই আমাদের দিনের বড় শক্তি হয়ে দাঁড়ায়। আজকেও ভালো কিছু হবে এই আশা নিয়ে দিন শুরু ইনশাআল্লাহ। ফজরের নামাজ দিনের প্রথম ইবাদত। ঘুমের আরাম ছেড়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদে হাজির হওয়াটা এক অন্যরকম প্রশান্তি। আজও আলহামদুলিল্লাহ ফজরের নামাজ আদায় করে ছাদে এসে দাঁড়ালাম। চারিদিকে এখনো ভোরের নরম আলো, হালকা কুয়াশা আর পাখিদের ডাক। মনে হচ্ছে চারিদিক পরিবেশটায় আল্লাহর জিকিরে ভরে আছে। কিছু সময় ছাদে ঘোরাঘুরির পর এখন আসলাম ক্লাসে। ছাত্রদের পড়া নিচ্ছি। ক্লাস শেষে খাওয়া দাওয়া করে সারাদিনের ক্লান্তি দূর করার জন্য ছাত্ররা সবাই এখন বিছনা করে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। আসরের নামাজ আদায় করে মসজিদ থেকে বের হলাম। নামাজ শেষে মনটা যেন আরো হালকা হয়ে গেল। দুনিয়ার ব্যস্ততা, চিন্তা সবকিছু একটু থেমে গেল এই মুহূর্তে। নদীর ধারে এসে দাঁড়ালাম। নীরবে বয়ে চলা নদীর পানি যেন আল্লাহর এক জীবন্ত নিদর্শন। পানির ঢেউয়ের শব্দ মনটা আরো শান্ত হয়ে যায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তোমরা কি আল্লাহ তাআলা সৃষ্টি সম্পর্কে চিন্তা করো না? এই নদী, এই আকাশ, এই বাতাস সবকিছু আমাদের জন্য এক একটা নিদর্শন। নদীর ধারে হাঁটতে হাঁটতে মনে হচ্ছে জীবনটাও ঠিক নদীর মতো, কখনো শান্ত, কখনো ঢেউ খেলানো, কিন্তু লক্ষ্য একটাই, সামনে এগিয়ে চলা। হাঁটতে হাঁটতে রাস্তার পাশে চোখে পড়লো ফুচকার দোকান। না খেয়ে থাকা গেল না। টক ঝাল ফুচকা, এক একটা কামড়ে যেন বিকেলটা আরো সুন্দর হয়ে উঠল। অল্প সময়, ছোট আনন্দ, এই তো জীবন। কিছুক্ষণ চুপচাপ বসে রইলাম। আল্লাহর কাছে নিজের জন্য, পরিবারের জন্য আর পুরো উম্মার জন্য দোয়া করলাম। এই বিকালের বাতাস, সূর্যের নরম আলো সবকিছু মিলিয়ে আল্লাহর এক অপূর্ব নিয়ামত। এসব হয়তো আমরা প্রতিদিন দেখি, কিন্তু অনুভব করি খুব কম। তো বন্ধুরা, আজকের ব্লগ এখানেই শেষ। আপনাদের দিন কেমন কাটে কমেন্টে জানাবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।